আর এতে রস কিরকম? রস একটা রস আমি কি করি, এই যে আমি ছিটছি দেখো, হ্যাঁ রস। আর দেখুন কি প্রচুর রস, ও বাবা প্রচুর রস। দেখুন আমার হাতের মুঠো মনে হচ্ছে ভর্তি হয়ে গেল একটা ছোট্ট লেবুতে। দেখুন কত রস, এখনো চিপা হয়নি, প্রচুর রস। এই যে আমার দেখুন মুঠো একদম ভর্তি। টকের পরিমাণও ঠিক আছে একদম। একটু একটু টেস্ট করেন। হ্যাঁ খুব ভালো, টেস্ট করে দেখলেন? টেস্ট করে দেখলাম, খুব ভালো। সম্মানিত দর্শক, আমি আজকে এসে উপস্থিত হয়েছি বেঙ্গল নার্সারি নিউতে। এর অবস্থান একটু বলেন আপনি। এটা হচ্ছে ডোমকল, ডোমকল সাব ডিভিশন। ডোমকল বাজার থেকে জলঙ্গের দিকে আসতে 5 কিলোমিটার, মেন রোড। মোবাইল নাম্বার 9775942544। আসার যেটা ব্যবস্থাপনা সেটা হচ্ছে আমাদের বাইরে থেকে যখন আসে, বেশিরভাগ আসে শিলিগুড়ি বা কলকাতা, অনেকেই আসে ট্রেনে। এখন ট্রেনে আসতে গেলে বহরমপুর থেকে, আমাদের এই সাইডে কিন্তু ট্রেনের কোনো যোগাযোগ ব্যবস্থা নাই, ট্রেন নাই। বহরমপুরে এসে বহরমপুর থেকে এখানে মানে বাসে আসতে হয়। যারা ট্রেনে আসে তারা বহরমপুরে নেবে, ওখানে বাস ধরতে হয়। বাসে এখানে 1 ঘন্টার রাস্তা। এসে ডোমকল, ওখানে বলতে হবে বেঙ্গল নার্সারিতে নামবো। ডোমকলের পরে তাহলে ওরা নামিয়ে দেবে। যদি সমস্যা হয় দরকার হলে আমাকে যদি ফোন করে, আমি কন্ট্রাক্টরকে বলে দেবো একদম নার্সারির গেটে এসে নামিয়ে দেবে। এরকম নেট গেটই নামিয়ে দেয়। আমাদের ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে। এগুলা সমস্যার ক্ষেত্রে এরকম ধরনের হয়। তো দর্শকবৃন্দ, আমি আজকে একটি নতুন পাতিলেবু আপনাদের সামনে তুলে ধরবো। তো দাদা বলুন, আপনার এটা কি লেবু? এটা হচ্ছে পাকিস্তানি পাতি। পাকিস্তানি পাতি, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এর অনেকগুলো ফল উঠানো হলো। তো মূল যে বিষয় সেটা, এই লেবুটা হচ্ছে কি 365 দিন গাছে থাকবে। 365 দিন থাকবে গাছে? এই যে বিভিন্ন সাইজ কিন্তু আছে, ছোট থেকে বড়, ছোট থেকে বড় সব রকমের আছে। পেয়ে গেছে পুরে যে। এর কতগুলা বৈশিষ্ট্য আছে। এক হচ্ছে সারা বছর ধরবে যেমন, মানে একদিকে ফল, একদিকে ছোট, একদিকে মাঝারি, তারপরে ফুল, এরকম ধরনের চলতে থাকবে। সেই সঙ্গে যে জিনিসটা হবে, ম্যাচিওর হয় খুব তাড়াতাড়ি। মানে আমাদের অন্য লেবু যেগুলা, ভালো ভালো জাতের অনেক লেবু আছে, কিন্তু অন্য লেবুগুলা হচ্ছে কি 2.5 থেকে 3 মাস সময় লাগে ম্যাচিওর হতে। একটা বছরে যদি দেখা গেল যে 3 বার ফল আসে, তাহলে অতি মোটামুটি 3 থেকে 9 মাস কাটে ফলগুলা ম্যাচিওর হতে, ফলগুলো আছে। বাকি কিছুটা সময় গ্যাপ থাকে, বেশিরভাগ লেবুতে গ্যাপ থাকে। এর মধ্যে যেমন চায়না 3 আছে, চায়না 3-র একটা বৈশিষ্ট্য যে ওটাও পার্মানেন্ট থাকে। তার মধ্যে ওরও গ্যাপ আসে না, তাই না, তবে গ্যাপ কম। কিন্তু এটার বিষয় হচ্ছে যে ওটা খুব মানুষের অনেকের মানে বেশিরভাগ মানুষের ওটা পছন্দ না, আবার কারণ খোসা মোটা বা এরকম ধরনের কিছু সমস্যা আছে যাদের পছন্দ না। অনেকে আমাদের কাছে বলে, অনেকে আবার লাগাচ্ছে যে আমরা সবসময় পাবো। এবার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে আমাদের যেমন হচ্ছে কি গত কয়েক বছর গেল রোজার সময় লেবুর ক্রাইসিস। স্টোর থেকে আনা হয়, বাই করে পূরণ করার চেষ্টা হয়। আর সেই সঙ্গে হচ্ছে কি প্রচুর দাম হয়ে যায়। একটা লেবু দেখা যাচ্ছে সামান্য একটা লেবু, একটা বাড়িতে প্রতিদিন রোজাতে অন্তত 4টি কমপক্ষে লেবুর দরকার। সেই জায়গাতে একটা লেবুর দামই হচ্ছে 10 টাকা। এই ঘটনাগুলো এই গত বছর, তার আগের বছর যখন এইরকম সমস্যাগুলো আসলে, এগুলো যখন চোখে পড়লো, তখনই কিন্তু এটি ভাবনা শুরু করলাম যে না, এর ভালো কিছু, মানে কন্টিনিউ একটা মানুষ বাড়িতে গাছ লাগাবে, সে আর লেবু কিনবে না অন্তত যাতে তার বাড়ি থেকে হয়, বা কেউ চাষ করবে সে যাতে সেই সময়তে, এই যে অভাবের সময়গুলোতে লেবুগুলো যাতে সঠিক সাপ্লাই দিতে পারে। এক কথাই যে শূন্যস্থান যেগুলো, সেগুলো যাতে পূরণ করতে পারে সুস্থভাবে। এই বিষয়ের পরেই এটার পরে গবেষণা শুরু করলাম। এই লেবুটা আসার পরে আমরা গতবার এনেছিলাম কিছু। এই লেবুগুলো গতবারের এখানে 1ম নম্বর পরীক্ষার জন্য এটা কতটা কি, তাতে দেখলাম না, এটা 365 দিন লেবু, প্রচুর পরিমাণ রস থাকবে, রস প্রচুর। আর হচ্ছে কি ম্যাচিওর তাড়াতাড়ি, 15 থেকে 20 দিনের মধ্যে দেখা গেল যে একটা লেবু ফুল থেকে আসার পরে 20 দিন 25 দিনের মধ্যে কিন্তু ফল পাওয়া যায়। এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি। এটা এই যে লেবুগুলা, এগুলো মোটামুটি দিন 15 টাইম হলো। আর 15 দিন টাইম নেবে না, আর 10 দিন টাইমের মধ্যে দেখা যায় পরিপূর্ণ রসে গেছে। এটাতে রসে গেছে। এই যে দেখো এখানে ছোট আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনেরই আছে। এগুলো এই প্যাকেট আছে। কিছু কিছু ফলকে নষ্ট করে দেয়, যখন ফল রাখতে গেলে যেমন ওই যে তোমার হলুদ হয়ে গেছে, এবার মানে জরুরি হচ্ছে উঠিয়ে দেওয়াটা জরুরি, গাছের জন্য জরুরি। কারণ ওই ফল যদি গাছে রাখা যায়, ফল যদি না ওঠানো যায়, ফুল আসতে চাই না।
আবার বাড়তি ওগুলো রাখাও ঠিক না, কারণ আছে তোমাদের ভিডিও করতে আসছে অনেকে, মানে কি একবারে অলরেডি চাপ পড়ে গেছে একটা এরপরে, যার ফলে আছে। কিন্তু আমি 2-1 দিনের মধ্যে এগুলো সব ভেঙে দেবো। আমার মনে হয় যে এই লেবুটার পরে আপাতত এখন লাস্ট ভিডিও এটাই, কারণ আর এরপরে কোনো ভিডিও দেবো না, কারণ ফল আমি রাখবোই না গাছে, কারণ আমি এই গাছগুলোকে তৈরি করতে চাইছি, মানে গাছটাকে ভালো রাখার জন্য। ভালো রাখার জন্য। এবার হচ্ছে কি, এই লেবুর অলরেডি চারা তৈরি হচ্ছে। এখন যে লেবুগুলো আছে, এরকম বড় সাইজের যে লেবু আছে সেগুলো এখন 330 টাকা 1 পিস লেবুর দাম, চারার দাম। আর এর যে ছোট তৈরি হচ্ছে সেটা তো খুব অল্প টাইমে ফুল চলে আসবে। এই যে এগুলার পর সাইজ গুলা পাওয়া যাবে। আর একটা হচ্ছে কি, প্রতিটা গিটে ফল পাওয়া যাবে। এই যে প্রতিটা গিটে, আর নিয়ম হচ্ছে যে প্রতিটা গিটে ফুল আসে, এগুলা ফুল শুরু হয়ে যাবে আবার, এ বড় হতে হতে ফুল চলে আসবে। এক কথায় একটা ভালো জাতের লেবু, এবং সারা বছরের জন্য এটা একটা যথেষ্ট। প্রচুর রস আছে, বীজ কম, সিড একদমই কম। সিড আছে কিন্তু সিড একদম কম। বাণিজ্যিক ভিত্তিতে তো অবশ্যই গুরুত্বপূর্ণ। আর বাড়ির জন্য যারা বাড়িতে লাগাবে তাদের যে বললাম যে লেবুর যে অন্তত ক্রাইসিসটা অন্তত এখানে মিটবে। তো এই চারা আপনার সর্বনিম্ন দাম কত চারার? সর্বনিম্ন দাম 1 ফুটের যেটা, ওটা 100 টাকা আসবে। আর আপনার কি চারা কি অনলাইনে দেওয়া যাবে? হ্যাঁ, অনলাইনে যাবে। ওটা মানে যে প্যাকেট করা আছে অনলাইনে যাবে। অনলাইনে যাবে বলতে গেলে অনলাইনে এরকম অবস্থা হয়ে আছে আমার, যে পরিমাণ অর্ডার হয়ে আছে, আবার কমপ্লিট ওদেরকে বলা আছে যে মোটামুটি আমাকে ডিসেম্বরের শেষের দিকে 1 ডিসেম্বরে ছাড়ার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে না। ডিসেম্বরের শেষের দিকে হয়তো চারাগুলো ছাড়বো। মানে যতগুলা হয়ে আছে, এবং চাষের জন্য, এমনকি শুধু দার্জিলিং পর্যন্ত এটা অলরেডি আমার মানে বাগানের জন্য, ওরা বাগান করবে। মানে কেউ যদি ভাবে ইমিডিয়েট নেব, তাহলে তাকে এসে না ইমিডিয়েট নিতে গেলে তাকে নিতে হবে ওই 330 টাকা বলা। সেটা মোটামুটি ওই সাইডে আছে 4 ফিটের, এবং অনলাইনে পাওয়া যাবে না, এসে নিতে হবে। ওটা নিলে অনলাইনে দেওয়া যাবে না, ওটা নিলে বেশি নিতে হবে। অনলাইনে নিতে বলতে গেলে ওর মধ্যেও চলে যাচ্ছে না তা না, ওর মধ্যেও অনেক কটা চলে গেল। এই গতকালও গেছে, পরশুদিনও গেছে, এরকম যাচ্ছি, ছাড় নাই। মানে এটার খবরটা অলরেডি হয়ে গেছে, 2টো ভিডিও এর আগে হয়েছে, স্বাভাবিকভাবে করেছিলাম, কিন্তু তারপরেই কিন্তু এটা একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। আর এতে রস কিরকম? রস একটা রস আমি কি করি, এই যে আমি ছিটছি দেখো, হ্যাঁ রস। আর দেখুন কি প্রচুর রস, ও বাবা প্রচুর রস। দেখুন আমার হাতের মুঠো মনে হচ্ছে ভর্তি হয়ে গেল একটা ছোট্ট লেবুতে। দেখুন কত রস, এখনো চিপা হয়নি, প্রচুর রস। এই যে আমার দেখুন মুঠো একদম ভর্তি। টকের পরিমাণও ঠিক আছে একদম। একটু টেস্ট করেন। হ্যাঁ, খুব ভালো। টেস্ট করে দেখলেন? টেস্ট করে দেখলাম, খুব ভালো। এটা এটা বাড়ি খাওয়ার জন্য তো অবশ্যই দরকার, সারা বছর পাওয়া যায়, এটাই সবচেয়ে বড় কথা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রায়পুর। আপনি কি গাছ নিতে এসছেন? আমি গাছ নিতে এসেছি। আপনার এই আমি নার্সারি এখানে আসি, এখানে ফলের গাছ নিয়ে ওর ছেলের কাছে, আমরা অন্যান্য গাছও নিয়ে গেছি। মানে আগে থেকে পরিচিত আপনার? আগে থেকে পরিচিত। মানে এই নার্সারির উপর আপনার একটা বিশ্বাস আছে? বিশ্বাস আছে, মানে এখান থেকে অনেক গাছ নিয়েছি। তো মানে এর গাছে সেগুন নিয়েছি বা মেহগনি নিয়েছি, ফুলের গাছ নিয়ে যায়। এখন একটা কাঁঠালের চারা নিবো বলে এসেছি। কাঁঠালের 12 মাসে কাঁঠালের চারা। তো আপনার মতামত প্রকাশ করার জন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখলেন, সেজন্য আপনাদেরকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ। আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আপনারা যদি কেউ মনে করেন ছাদ বাগানে কিংবা বাণিজ্যিকভাবে এই লেবুটি চাষ করব, তো আপনারা করতে পারেন। আমাদের স্ক্রিনে অবশ্যই মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।